At first, all admirations are for Allah, who has been saving us from the terrible attack of COVID-19. And then I would like to thank our most honorable principal, Mr. Shahidul Alam, who has been leading all the teachers tactfully to take the classes and to continue the classes with you during this crisis movement. And then the students, especially the students of class 9 of National College, and then all of you are most welcome to online based class. And today I shall discuss with you question tag. And then most of the students of class 9 and 10, they think that tag question is so easy topic, but for silly mistake you are not getting full marks on tag question. And for that reason I am determined to take a class, and I shall 3 or 4 classes on tag question so that all of you can get full marks on tag question. And here some students make a great mistakes. The mistake is that তোমরা যে ভুলটা এখানে করো, ভুলটা হলো তোমাদের কি করতে হবে, যে কোশ্চেনটা আছে ফর এক্সাম্পল ডোন্ট প্লে আন্ডার দ্য সান, এই পুরাটা তুলে তারপরে তোমাদের কি করতে হবে, এখানে উত্তরটা লিখতে হবে। তোমরা কি করো, ইন ইউর কোশ্চেন when you read this one you write only the answer in your answer script. তোমরা উত্তরপত্রে কি করো, তোমরা কি করো, শুধু উত্তরটা লিখে দাও। এখানে মনে রাখতে হবে মেক টেক কোশ্চেন অফ দিস স্টেটমেন্টস। যখন এই স্টেটমেন্টগুলো টেক কোশ্চেনটা করবা তোমাদের পুরোটা তুলে তারপর টেক কোশ্চেনটা করতে হবে। ইন ইউর অনলাইন এক্সাম স্ক্রিপ্ট I scrutinized that you only answered, you have written there only the answers, and you shouldn't do this, and you should write all the questions and then you should write the answer here. Okay, now let us start. চলো আমরা শুরু করি। টেক কোশ্চেন, টেক কথাটার মানে হলো জুড়ে দেওয়া, মানে কোনো কিছুর সাথে কি করলা, জুড়ে দিলা। ট্যাগ জুড়ে দেওয়া, কি জুড়ে দিতে হবে, ট্যাগ কোশ্চেন, মানে কোশ্চেনটা জুড়ে দিতে হবে। তার মানে স্টেটমেন্টটা বলা থাকবে, তুমি কোশ্চেনটা জুড়ে দিবে। ফর এক্সাম্পল ইউ উইল কাম টুমোরো, অ্যান্ড দেন ইউ শুড সে দেয়ার ওন্ট ইউ। দ্যাট মিন্স উইথ দ্য স্টেটমেন্ট ইউ উইল অ্যাড দ্য ট্যাগ question. Okay, and let us start. See here, I eat rice. দেখো, I eat rice. This is the statement. And Rana eats rice, another statement. And here তোমাদের এখানে কি করতে হবে, উত্তরটা লিখতে হবে। তো দেখো সর্বপ্রথম এই যে সাবজেক্টটি আছে, সাবজেক্টটি ওইখানে আসবে, প্রথম আসবে অক্সিলারিটা, তারপরে আসবে সাবজেক্ট। মনে রাখো, ইউ শুড রিমেম্বার হিয়ার দ্য সাবজেক্ট অফ দ্য স্টেটমেন্ট উইল বি দ্য সাবজেক্ট অফ দ্য টেক কোশ্চেন। এই যে এখানে যে স্টেটমেন্টটা রয়েছে, স্টেটমেন্টের সাবজেক্টটি হবে টেক কোশ্চেনের subject. Or you also should keep in your memory that the subject of tag question always will be pronoun. Okay, and I is pronoun, you know, personal pronoun. And then auxiliary. তোমাদের এই জায়গাটার মধ্যে কি করতে হবে, অক্সিলারিটি লিখতে হবে। তোমরা জানো যে প্রেজেন্ট এবং পাস্ট ইনফিনিটের
প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের যে অক্সিলারিটি রয়েছে এটি তাকে হিডেন, এটি দেখা যায় না। তার মানে ইউ নো দ্যাট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি কি? ডু। তারপরে আরেকটা জিনিস মনে রাখো, যদি স্টেটমেন্টটি অ্যাফার্মেটিভে থাকে, যদি স্টেটমেন্টটি অ্যাফার্মেটিভে থাকে তখন টেক কোশ্চেনটি হবে নেগেটিভ। দ্যাট মিন্স জাস্ট অপোজিট। If you find here affirmative, if this statement is affirmative, then take question will be negative. Don't I? Here you see Rana. Rana is noun here, used as subject. তো রানার পরিবর্তে এখানে কি বলবে? সাবজেক্ট হিসেবে হি বসবে। and then it's, তাহলে রানা এস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমাদের কি করতে হবে? ডোনা ডাজ, ইয়েস ডাজ। তাহলে টেক কোশ্চেনটি কি হবে? ডাজেন্ট হি। তোমরা আরো মনে রাখবা যে আমাদের কি করতে হবে? অক্সিলারিটা নিয়ে আসতে হবে। আর নেগেটিভ করার ক্ষেত্রে মনে করো মে মডেল অক্সিলারি, এটা মেন্ট হয়ে যাচ্ছে, তার মানে কোনো পরিবর্তন হচ্ছে না। ক্যান, এটা ক্যানট হয়ে যাচ্ছে, কোনো পরিবর্তন হচ্ছে না। কিন্তু এই যে ধরো মাইট, এটা মাইট নট হয়ে যাচ্ছে, কোনো পরিবর্তন হচ্ছে না। ইন অল অক্সিলারিজ, a lot of auxiliary you will find there, sometime primary auxiliary, sometime modal auxiliary, and then all auxiliary, the negative forms of all auxiliary are same, but these three auxiliaries here you see are different. If you find there am, then in that question will be aren't, and if you find in statement shall, and then in that question will be shan't, and if you find will, and then in that question the negative form of it will be won't. That means the negative form of am, aren't, shall, shan't, will, won't. As this is my discussion class, here I shall discuss with you rules, and I shall discuss all rules at first related to that question. At first I shall discuss all rules related to that question, and then I think you will be able to get full marks in that question, and this is so easy topic and there is possibility to get full marks. And then I am writing I am a teacher, and then she works hard, and then they have played, and then Anna will come. These are some sentences. Okay, try to do. Yes. Am. What will be here? Aren't I? Here she. And this is works. For being third person singular number. What will be here? Its auxiliary is, you know,
The auxiliary of present indefinite tense, do does. And then what will be here? Yes, doesn't she. They have. Here auxiliary is have. And what will be here? Yes, haven't they. Here Rana. What will be here? Subject. Subject will be he, and will, its negative form is owned. And this is what will be here? Owned he. I think all of you have understood. Okay, you know that in function sentences are 5 kinds, and then look here, don't play under the sun. Don't play under the sun. What kind of sentence it is? Yes, it is imperative sentence. আমি তোমাদেরকে বলছি যখন ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে সেন্টেন্সটি হবে, যখন সেন্টেন্সটি হবে ইম্পারেটিভ সেন্টেন্স, তখন নেগেটিভের ক্ষেত্রে আমরা ব্যবহার করব উইল ইউ। নেগেটিভের ক্ষেত্রে কি ব্যবহার করব? উইল ইউ। কখন ব্যবহার করব? যখন ডোন্ট থাকবে। ডোন্ট ডু দিস, ডোন্ট write here, don't copy in the exam, don't run under the sun, don't run in the rain। এই সকল ক্ষেত্রে মানে যখন ডোন্ট দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্সটি শুরু হবে, when the imperative sentence starts with don't, সেই ক্ষেত্রে আমাদের টেক কোশ্চেনের যে অক্সিলারিটি হবে সেটি হবে উইল। কি হবে? উইল। আবার মনে রাখার চেষ্টা করো, ব্যতিক্রম হয় তো, তবে একটা কথাই মনে রাখো যে সবসময় এটাই মনে রাখবা যে কি দিয়ে হবে? উইল হবে। যখন ডোন্ট দিয়ে হবে এত কিছু মনে রাখার দরকার নেই, শুধু এটাই মনে রাখো যখন ডোন্ট পাবে তখন অক্সিলারি লিখবে কি? উইল। আর সাবজেক্ট হবে ইউ। সাবজেক্টটি কি হবে? ইউ। ডোন্ট প্লে আন্ডার দ্য সান। Okay, I am giving another example. Don't insult the poor. This is another example. Okay, do this. Don't insult the poor. এক্ষেত্রে কি হবে? As we have seen here, don't, then auxiliary will be what? Yes, can you tell me? Yes, yes, auxiliary will be here will you. Again, see here, open the door. This is also imperative sentence, as this is used here for order. যেহেতু সেন্টেন্সটি ভার্ব দিয়ে শুরু হয়েছে সেহেতু এটি কোন সেন্টেন্স? এটি হলো ইম্পারেটিভ সেন্টেন্স। আর সেন্টেন্সটি অ্যাফার্মেটিভে আছে না নেগেটিভে আছে? অবভিয়াসলি এটি অ্যাফার্মেটিভে রয়েছে। ওপেন দ্য ডোর, ফোন মি, কল হার, ভিজিট বাংলাদেশ। These sentences are imperative sentence and start with verb and there is no negative sign. যদি দেখো যে সেন্টেন্সটি সরাসরি ভার্ব দিয়ে শুরু হয়েছে এবং সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ, সেই ক্ষেত্রে তোমাদের টেক কোশ্চেন করার সময় কি করতে হবে? নেগেটিভ। উইলের নেগেটিভ ফর্মটা কি? ওন্ট। আর অলওয়েজ যখন ভার্ব দিয়ে শুরু করতে হয় সাবজেক্ট কি হবে?
and subject will be you. Won't you open the door? What will be here? Answer will be won't you. কারণ কি? কারণটা হলো ইম্পারেটিভ সেন্টেন্সটি যখন ভার্ব দিয়ে শুরু হয় তখন নেগেটিভের ক্ষেত্রে আমাদের কি ব্যবহার করতে হয়? নেগেটিভের ক্ষেত্রে ব্যবহার করতে হয় উইল, আর অ্যাফার্মেটিভের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? ওন্ট। মানে সেন্টেন্সটি যখন অ্যাফার্মেটিভ হবে তখন হবে ওন্ট, সাবজেক্ট হবে ইউ। আবার যখন সেন্টেন্সটি নেগেটিভ হবে সাবজেক্ট হবে অক্সিলারি হবে উইল আর সাবজেক্ট হবে ইউ। And then come to see. Let us. আমি তোমাদেরকে এট এ টাইম বলে দিচ্ছি, ট্রাই টু মেমোরাইজ। let us থাকলে shall we, let us থাকলে shall we, বাকি সকল ক্ষেত্রে will you, let us থাকলে shall we, বাকি সকল ক্ষেত্রে will you, let us থাকলে shall we, let us play in the field, what will be here? shall we, আর বাকি সকল ক্ষেত্রে কি হবে? will you। যেমন let them play in the field, তখন কি হবে? will you। let her sing on the stage, তখন কি হবে? will you, তখন কি হবে? will you। মানে হলো let us থাকলে shall we, বাকি সকল ক্ষেত্রে কি হবে? will you। See here, let us, what will be answer here? shall we। let them help the poor, what will be here? I am giving some other example. Let me write, let her read, let Robin sing, let us play। let us, what will be here? yes, shall we। let me, বাকি সকল ক্ষেত্রে কি হবে? will you, what will be here? will you, what will be here? will you। I think you are able to understand. Now there are, যখন in statement if you see there, that means start with there, then there also subject will be there, aren't there? Keep in your memory, there কিংবা here থাকলে সাবজেক্টটা ওইটাই হবে, there অথবা here হবে। সাবজেক্ট কি হবে? there অথবা here। যত মডাল অক্সিলারি রয়েছে, মডাল অক্সিলারিগুলির সাবজেক্ট কি, সরি টেক কোশ্চেনের অক্সিলারি তো একই হবে, meant। ইট থাকলে সাবজেক্ট ইট হবে, ইট ইজ পার্সোনাল প্রোনাউন। আই নিড, এখানে নিডটি দেখো চার অবস্থায় ব্যবহার হয়। নিড কইভাবে ব্যবহার হয়? চার ভাবে ব্যবহার হয়। নিড সামটাইম মডেল অক্সিলারি, সামটাইম প্রিন্সিপাল ভার্ব, কখনো বা মডেল অক্সিলারি, কখনো বা প্রিন্সিপাল ভার্ব হিসেবে সেন্টেন্সে ব্যবহার হয়। ওকে, এখানে দেখো আই নিড ইউর হেল্প, there is no verb, there is not seen another verb, here need is main verb। নিডটা এখানে কি হিসেবে ব্যবহার হয়েছে? মেন ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? এখানে as this is present indefinite tense, auxiliary will be don't and I is subject here, don't।
I need not do this. I need not do this. এখানে দেখো নিড নোটের পরে আরেকটা কি রয়েছে, ডু, আরেকটা ভার্ব রয়েছে। সো দিস ইজ হিয়ার মডেল অক্সিলারি। এখানে নিডটি কীভাবে ব্যবহার হয়েছে? অক্সিলারি হিসেবে ব্যবহার হয়েছে। যেহেতু এখানে অক্সিলারি হিসেবে ব্যবহার হয়েছে সেহেতু টেক কোশ্চেনের অক্সিলারি হবে নিড আই। কি হবে? নিড। যেহেতু স্টেটমেন্টের মধ্যে কী হিসেবে ব্যবহার হয়েছে? অক্সিলারি হিসেবে ব্যবহার হয়েছে। আবার এই সেন্টেন্সটিতে দেখো, এই স্টেটমেন্টটিতে দেখো কি আছে? I need to go there. Here need is used here as main verb. এখানে নিডটি কি হিসেবে ব্যবহার হয়েছে? মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। সো as this is present indefinite tense, we have to write here don't I, and then there is no word for separation. এখানে কোনো কিছুই নেই, টু অথবা অন্য কোনো কিছুই নেই। এখানে দেখো শুধু নিড, তারপরে অ্যানাদার ভার্ব, আই নিড ট্রাই এগেন। আমার প্রয়োজন কি করা? আবার চেষ্টা করা। নিড, এখানে হিয়ার নিড ইজ ইউজড অ্যাজ মডেল অক্সিলারি। সো আমাদের নিডটি আবার লিখতে হবে। নিডেন্ট, the sentence is in affirmative mode, so the question will be in negative mode, need not. And from this we have learned that needs are used in four forms, sometimes auxiliary and sometimes principal verb. And then nothing, দেখো কি আছে এখানে? নাথিং হ্যাজ হ্যাপেন্ড। কিপ ইন ইউর মেমোরি, থিঙ্ক থাকলে ইট হয়, সাবজেক্ট কি হয়? যত থিঙ্ক আছে এই থিঙ্কের ক্ষেত্রে সাবজেক্ট কি হবে? ইট। সামথিং, এনিথিং, এভরিথিং, নাথিং, থিঙ্ক থাকলে সাবজেক্ট কি হয়? ইট হয়। থিঙ্ক থাকলে ইট হয়। সামথিং, এনিথিং, এভরিথিং, নাথিং। সামথিং, এনিথিং, এভরিথিং, নাথিং। থিঙ্ক থাকলে কি হবে? সাবজেক্ট ইট হবে। নাথিং হ্যাজ হ্যাপেন্ড, নাথিং হ্যাজ হ্যাপেন্ড, হ্যাজ, ইয়েস। অ্যান্ড দেন এখানে কি লিখতে হবে? সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে হবে ইট। দেখা যায়, দেখো নাথিং হ্যাজ হ্যাপেন্ড মানে কোনো কিছুই ঘটে নাই। তো সেই ক্ষেত্রে এখানে যখন থিঙ্ক পাবে আমাদের কি করতে হবে? সাবজেক্ট হবে ইট। ট্রাই টু মেমোরাইজ। থিঙ্ক থাকলে কি হবে? ইট হবে। থিঙ্ক থাকলে কি হবে? ইট হবে। নাথিং হ্যাজ হ্যাপেন্ড, নাথিং হ্যাজ হ্যাপেন্ড, হ্যাজ ইট। লুক এট দিস, আমি কিন্তু এখানে নট ব্যবহার করি নাই, তার কারণ কি? নাথিং ইজ নেগেটিভ। দিস সেন্টেন্স, দিস স্টেটমেন্ট ইজ ইন negative mode, and for that reason I have to use here affirmative. Something may occur, কিছু একটা ঘটতে পারে। And then everything is okay. Okay, what will be here? Try to answer yourself. Try to answer yourself. Yes. Think থাকলে কি হয়? It হয়. What will be here? Meant, it. Everything is okay. What will be here? Isn't it? I think you are able to understand.
you have already understood. And then everybody loves flower. সবাই ফুলকে ভালোবাসে। everybody loves flower. লক্ষ্য করো এখানে everybody loves flower. সকল মানুষ কি ভালোবাসে? ফুলকে ভালোবাসে। এভাবে মুখস্থ করো, যত বডি আছে, বডি থাকলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে দে। বডি থাকলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট কি হবে? দে। এভরিবডি, এনিবডি, আই এম টেলিং দ্য রুলস। এভরিবডি, এনিবডি, এনিওয়ান, সামবডি, সামওয়ান, নোবডি, নো ওয়ান, নান। And I am also writing everybody, everyone, nobody, no one, everybody, everyone, nobody, no one, none, one, all. If you find these words as subject in the sentences, and then the subject of that question will be what? They. Everybody, everyone, nobody, no one, none থাকলে that question এর সাবজেক্ট কি হবে? they. that question এর সাবজেক্ট কি হবে? they. তাহলে everybody loves flower, এটা that question এর সাবজেক্ট কি হবে? they. তাহলে everybody loves flower, this is present indefinite tense, and what will be here? don't they. don't they. উত্তরটি কি হবে আমাদের? don't they. And next sentence, some of them. This is called distributive pronoun. এগুলাকে কি বলা হয়? distributive pronoun বলা হয়। some of them, all of them, all of us, all of you, many of them, some of us, আমাদের কেউ কেউ। তখন এই জায়গাটার মধ্যে কি আছে এটা লক্ষ্য করবা। ইউ, দেম, আস, এই জায়গাগুলোতে কি আছে এটা লক্ষ্য করবা। এটার সাবজেক্টটি ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে। এই সাবজেক্টটি কি হবে? ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট। সাম অফ দেম, তাহলে এখানে দেম রয়েছে, দেমটি হবে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট। সাম অফ দেম ওয়ার গিলটি, তাহলে ওয়ারটি ওয়ার নট, আর দেমটি রয়েছে, দেমটি কি হবে? দে। আমি কি বুঝাইতে পারছি? আমি বোঝাতে পারছি কিনা আবার লক্ষ্য করো। মনে করো এখানে সাম অফ আস আছে, ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট কি হবে? উই। মনে করো এখানে আছে সাম অফ ইউ, তখন ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে ইউ। মনে করো এখানে রয়েছে সাম অফ ইউর ফ্রেন্ডস, তখন ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে দে। ইন দিস ওয়ে এই জায়গাটা একটু বোঝার বিষয় আছে। দেখো এই দুটো প্রায় সেম, এখানেও ডি রয়েছে, এখানেও ডি রয়েছে। তাহলে এই ক্ষেত্রে তোমরা কিভাবে বুঝতে পারবা? এটার সংক্ষিপ্ত রূপ ডি। ওডের সংক্ষিপ্ত রূপটি কি? ডি। ওডের সংক্ষিপ্ত রূপটি কি? ডি। আবার হেডের সংক্ষিপ্ত রূপটি হলো ডি। কখন বুঝবা যে এটি কখন বুঝবা যে এটা উড না হেড? কখন কিভাবে বুঝবা যে এটা উড না হেড? যখন দেখবা যে এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে, যখন দেখবা
যে এখানে ভার্বের প্রেজেন্ট ফর্মটি রয়েছে তখন ধরে নিবা এটি উড। যখন দেখবা যে এখানে এটি লুক এট দ্য মেন ভার্ব, লুক এট দ্য মেন ভার্ব, যখন দেখবা যে মেন ভার্বটি প্রেজেন্ট ফর্ম অর্থাৎ বেস ফর্মে রয়েছে, তখন যখন দেখবা যে ভার্বটি বেস ফর্মে রয়েছে তখন ধরে নিবা এটি উড হবে, কারণ উডের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়ে থাকে। অ্যান্ড আই থিঙ্ক সাম স্টুডেন্টস fall in confusion. And what will be here, would or had? এখানে যদি ম্যাট থাকতো, মনে করো MET ম্যাট, we know after had use ম্যাট, তাহলে সেই ক্ষেত্রে আমরা ধরে নিতাম কি আছে, এখানে হ্যাড রয়েছে। আর যেহেতু এখানে ভার্বের প্রেজেন্ট ফর্মটি রয়েছে সেহেতু এটি কি উড। wouldn't I, দে এখানে দেখো go went gone, go went gone, লক্ষ্য করো এখানে হেডের পরে ভার্বের কোন ফর্মটি হয়ে থাকে, থার্ড ফর্ম অফ ভার্ব অর পাস্ট পার্টিসিপল ফর্মটি হয়ে থাকে। তাহলে এই এখানে যে ডিটি আছে এই ডিটি রিলেটেড কার সাথে, হ্যাডের সাথে রিলেটেড, দিস ডি ইজ রিলেটেড টু হ্যাড, সো হোয়াট উইল বি হিয়ার, hadn't they. Okay, and today at least I shall already I have discussed with you at least 15 rules, and again I am telling you, if the imperative sentence start with negative, don't, and then in take question auxiliary will be will and subject will be you, and if the statement starts with main verb, open, close, stop writing, such thing, and then what will be the take question will be won't, and subject will be you, won't you, let us থাকলে shall we, বাকি সকল ক্ষেত্রে কি হবে, will you, let me help the poor, and what will be here, will you, let her sing a song, what will be here, will you, and then let us, what will be in take question, shall we, and then need, in need are used in 4 forms, I need your help, and then I need some money, what will be here, don't I, and then I need not go there, and I need not do this, I need not support the criminal, and then what will be here, need is here auxiliary, and then in that question need I, and then I need to go there, I need to play, I need to eat something, and then what will be here, need is here main verb, so in that question will be don't I need to do this, and here need is auxiliary, and in that question needn't I, and then some of them, all of them, and such kind of pronoun, and you should look at the last part, many of them, here they will be subject, and then whatever I have taught you today you should revise, and I also again shall discuss with you some other rules. I shall try to teach you all the rules. আর যে সকল স্টুডেন্টরা এখনও পার্টিসিপেট করতে পারে নাই, তোমরা তাদেরকে বলবা যেন তারা আমার পরবর্তী ক্লাসটি অন থার্সডে উইল বি হেল্ড, তারা যেন এই ক্লাসটিতে অংশগ্রহণ করে। আর তোমাদের সকলকে অশেষ অশেষ ধন্যবাদ, অ্যাজ ইউ হ্যাভ পার্টিসিপেটেড ইন মাই ক্লাস। ওকে, আল্লাহ হাফেজ।